হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস। সিলেট পর্বে এটা তাদের প্রথম ম্যাচ। ঢাকা ক্যাপিটালস অলরেডি ৩টা ম্যাচ হেরে তারা পয়েন্ট টেবিলের একদম সবার নিচে আছে। অন্যদিকে রংপুর রাইডার্স ৪টা ম্যাচ খেলে ৪টা ম্যাচে জিতে তারা টেবিল টপ হয়ে আছে। সো এই জায়গা থেকে অবশ্যই বলাই যায় রংপুর রাইডার্স অনেকটুকু এগিয়ে থাকবে। কিন্তু ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলতে গেলে শুরুতে চলে আসতে হবে আসলে তাদের প্লেইং ইলেভেনটা নিয়ে। তারা এখন পর্যন্ত তাদের প্লেইং ইলেভেনটা ঠিকই করতে পারেনি। তাদের কম্বিনেশন রেডি করা তো অনেক পরের কথা। তারা আসলে কাদেরকে নিয়ে খেলবে সেটা পর্যন্ত তাদের এখন পর্যন্ত ফিক্স না। তাদের স্কোয়াডটা দেখলে এটা শুরু থেকেই বলাই হচ্ছিল তাদের স্কোয়াডটাতে আসলে কম্বিনেশন নেই। তারা ব্যাটিং, বোলিং ২ টার সামঞ্জস্যতা রাখতে পারেনি। এখন তাদের স্কোয়াড দিয়ে যদি এখনও কাউন্ট করি, তারা এই সিলেট পর্বে একটা সারপ্রাইজ সবাইকে দিতে যাচ্ছে। সেটা হচ্ছে তারা জেসন রয়কে পাচ্ছে। সো জেসন রয় যদি তাদের এই ম্যাচটা খেলে, সেক্ষেত্রে তাদের ওপেনিংটা তারা যেটা করতে পারে, জেসন রয়ের সাথে তানজিদ হাসান তামিমকে নিতে পারে। ফার্স্ট ডাউনে লিটন কুমার দাসকে রাখলো, কারণ লিটন যেহেতু ওপেনিংয়ে ভালো করছে না, সো তাকে ফার্স্ট ডাউনে খেলাক, সেটা অবশ্যই কাজে দিবে। ৪ নম্বরে স্টেফেন স্কেনেজি, সে ভালোই করে কিন্তু তার এখন পর্যন্ত পারফরমেন্সটা ওইভাবে ফর্মটা সে পাচ্ছে না বা রান করতে পারে নাই। সো ৪ নম্বরে সে খেলছে। ৫ নম্বরে আমি বলবো এখানে হাবিবুর রহমান সোহানকে খেলাতে। হাবিবুর রহমানকে সোহানকে অবশ্যই খেলানোর কথা বলবো, কারণ হচ্ছে তাকে আসলে ম্যাচ দিতে হবে। তাকে ম্যাচ দিলে সে পারফর্ম করতে পারবে, তার ওই অ্যাবিলিটিটা আছে। ৬ নম্বরে আমি থিসারা পেরেরার কথাই বলবো। ৬ নম্বরে থিসারা পেরেরা অথবা মোসাদ্দেককে নিতে পারে তারা, যেহেতু মোসাদ্দেককে অলরেডি তারা স্কোয়াডে যোগ দিয়ে করিয়েছে। সো মোসাদ্দেককে তারা পাচ্ছে। মোসাদ্দেক যদি ৬ নম্বরে নামে, সেক্ষেত্রে থিসারা পেরেরা ৭ নম্বরে। থিসারা পেরেরা ৭ নম্বরে। ৮ নম্বরে আমি চতুরঙ্গা ডি সিলভাকে বাদ দিবই। চতুরঙ্গা ডি সিলভার জায়গায় আমি, তারা যদি অন্য কোনো অলরাউন্ডার তাদের থাকে বিদেশি ফরেন প্লেয়ারে, সেটা অবশ্যই ভালো। যদি না থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের যে শুভম রঞ্জনা, যে সে তাকে খেলাতেই হবে, সে ছাড়া উপায় নেই। সো ৮ নম্বরে সে খেললো। ৯ নম্বরে নাজমুল ইসলাম অপু খেললো। নাজমুল ইসলাম অপুকে খেলালে ১০ নম্বরে আমার মুস্তাফিজ থাকতেছে। ১১ নম্বরে আমি এখানে মুকিদুলকে নিতে বলবো। আবু জায়েদ রায় থেকে আমার মনে হয় মুকিদুল ভালো হবে এই জায়গাতে আলটিমেটলি। আবু জাহেদ রায়কেও নিতে পারে, কারণ আসলে দুইজনই সেম টাইপের বলার। মুকিদুল বর্তমানে পারফর্ম করতে পারছে না। সো দুইজনে যখন একজনকে নিলে আলটিমেটলি তারা পেসার পেয়ে যাচ্ছে, মুকিদুল অথবা আবু জাহেদ রায়, যাকে নেয় সে মুস্তাফিজ এবং হচ্ছে শুভম রঞ্জনে, এই তিনজনকে পেসার হিসেবে পাচ্ছে। অন্যদিকে তারা স্পিনার হিসেবে লেফট হ্যান্ডটি, আমি যদি লেফটি স্পিনারের কথা বলি, সেক্ষেত্রে নাজমুল ইসলাম অপু আছে। মোসাদ্দেকের বলিংটা পাচ্ছে, সেটা তাদের জন্য অবশ্যই কাজে দিবে। সো মোটামুটি তাদের আসলে এই স্কোয়াডটা যদি করে তাদের ক্ষেত্রে ভালো হবে। তারা এই জায়গাতে তারা যে কাজটা করতে পারে, তাদের আলটিমেটলি আমি যদি আবার একটু রিক্যাপ করি, তাদের ওপেনিংয়ে চলে আসতেছে তানজিদ হাসান তামিম এবং জেসন রয়। ফার্স্ট ডাউনে লিটন কুমার দাস। ৪ নম্বরে স্টিফেন স্কেনেজি। ৫ নম্বরে হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহানকে হচ্ছে শাহাদ হোসেন দীপুর জায়গায় নেওয়া হচ্ছে। ৬ নম্বরে তিসারা পেরেরা। ৭ নম্বরে মোসাদ্দেককে আলটিমেটলি নিতে গেলে আমার কাছে এখানে আরেকটা জিনিস তারা করতে পারে। এখানে আমি যদি লাস্টে যেয়ে, আচ্ছা, মোসাদ্দেকের পরে আলটিমেটলি নামছে হচ্ছে আলাউদ্দিন বাবু। মোসাদ্দেকের পরে আলাউদ্দিন বাবু ৮ নম্বরে, এবং হচ্ছে আলাউদ্দিন বাবুর পরে হচ্ছে শুভম রঞ্জনে তাকে নামানো যায়, বা আলাউদ্দিন বাবুর আগেও তাকে নামানো যায়। মুকিদুল অথবা আবু জাহেদকে না নিয়ে আমার মনে হয় আলাউদ্দিন বাবুকে দিয়ে বলটা করানো যায়। সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা কম্বিনেশন হবে। যদি এখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, তাদের ৬ নম্বর বোলিং অপশনটা থাকতেছে না, তাদের ৫ জনই বোলিং করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের আলটিমেটলি, যেহেতু তাদের হাতে আসলে বেশি অপশন নেই, এই কাজটাই তাদের করতে হবে। থিসারা পেরেরা, মুস্তাফিজ, আলাউদ্দিন বাবু, তাদের অপশন থাকতেছে। থিসারা পেরেরা নিজেও আছে। সো এটা করলে তাদের যেটা হয়, আমি যদি পেস বোলিংটা কাউন্ট করি, পেস বোলিংয়ে থিসারা পেরেরা আছে, মোস্তাফিজ আছে, শুভম রঞ্জনেকে নিচ্ছি, সে আছে, আলাউদ্দিন বাবু আছে, ৪ জন আছে। আবার আমি যদি বোলিংয়ে যাই, বোলিংয়ে আলটিমেটলি হচ্ছে মোসাদ্দেক আছে, নাজমুল ইসলাম অপু আছে। সো এখানে 2টা অপশন আছে। সো তারা কিন্তু 6টা বোলিং অপশন পেয়ে গেছে অলরেডি। তার সাথে হচ্ছে ব্যাটিংও তারা আলটিমেটলি 8 নম্বর পর্যন্ত ব্যাটিং পাচ্ছে। বাট এখানে সবথেকে বড় কথা হচ্ছে এদেরকে আসলে পারফর্ম করতে হবে। এরা যদি পারফর্ম করতে না পারে, দিন শেষে একই হবে। আবার রংপুরের এগেনস্টে খেলতে গেলে অনেকগুলো জিনিসে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রংপুরের পেস অ্যাটাক, বিশেষ করে নাহিদ রানা, আকিব জাভেদ দুজনেই ভালো ফর্মে আছে, তাদের স্পিনও ভালো করছে। যদিও ব্যাটিং উইকেটে খেলা,
বাট এখন যেটা যোগ এক্সট্রা তাদের সাথে যোগ হলো সেটা হচ্ছে তাদের ব্যাটিংটা যথেষ্ট ভালো। সো ব্যাটিংটা যেহেতু ভালো তাদেরকে আলটিমেটলি চিন্তা করতে হবে পুরো কম্বিনেশনটা নিয়ে। সেই জায়গা থেকে আমার মনে হয় ঢাকার জন্য খুব টাফ একটা গেম হতে যাচ্ছে, টাফ চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বাট ঢাকার যদি জেসন রয় রান করতে পারে, স্কেনেজি রান করতে পারে বা লিটন অথবা তানজিদ তামিমি একজন রান করে দিতে পারে তাহলে কিন্তু খেলাটা অনেক ইজি হয়ে যাবে তাদের জন্য। বোলিংয়ে আলটিমেটলি মুস্তাফিজের সাথে মুস্তাফিজকে ভালো সাপোর্ট দেওয়ার মতো যারা আছে, বাকিদের ক্ষেত্রে একটু সন্ধিহান আছে। বাট সে জায়গা থেকেও আলটিমেটলি যদি সাপোর্টটা দিতে পারে সেক্ষেত্রে হয়তো বা কিছু একটা হলেও হতে পারে। বাট আমার কাছে মনে হয় রংপুর এখানে অনেকটুকু এগিয়ে থাকবে। রংপুরের ব্যাপারে দেখেন রংপুরের কম্বিনেশন রেডি, তাদের যে কম্বিনেশনে তারা খেলছে, যে প্লেইং 11 নিয়ে খেলছে তারা ওইটাই রাখবে আলটিমেটলি। তানজিদ ওপেনিংয়ে আজিজুল হাকিম, তামিম এবং হচ্ছে অ্যালেক্স হেলস, ফার্স্ট ডাউনে সাইফ, তাদের এটাই যাবে। খুশদিল, ইফতেখার, তারপর হচ্ছে সোহান, শেখ মাহাদি, সাইফুদ্দিন, তাদের প্যাটার্ন আলটিমেটলি তারা গত ম্যাচে যাদেরকে খেলিয়েছে তারাই থাকবে আলটিমেটলি, তাদের চেঞ্জের খুব একটা জায়গা নেই। সো এই জায়গা থেকে আমার মনে হয় আসলে যদি ম্যাচের প্রেডিকশানে চলে আসে, প্রেডিকশানে অবশ্যই রংপুর এগিয়ে থাকবে। বাট ঢাকার ক্ষেত্রে ঢাকার যদি তারা ম্যাচটা ক্লোজে নিতে চায় বা জিততে চায় তাদেরকে একদম টপ পারফরমেন্সই দেখাতে হবে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে বা দুইটা দলের প্লেইং 11 কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।